কল চাপ দিলেই পানি বেরোচ্ছে, পানি খোয়া সবই আছে। মেন মনে হয় সৌদি আরব থাকে অথবা কুয়েত থাকে, পুরা গাড়িতেই খালি ফুয়েল আর ফুয়েল। বান্ধে দিছে, তো এই বান্ধ দেওয়ার কারণে দাদা কি প্রবলেম এটা? বাইকের তেল ওভার হইতো। তো বাইকটা দীর্ঘদিন বসা ছিল, বিদায় আপনার টাঙ্কিতে জং আইসে বসছে। তো জং আসার কারণে এই 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 ট্যাঙ্কি থেকে এই জংটা আসছে, হ্যাঁ এই জংয়ের কারণেই ওভার হয়েছে, তাই তো? হ্যাঁ, জংয়ের কারণে কাপড়ের ভিতরে যে জংগুলা গেছে, জংয়ের কারণে আপনার হলো তেল ওভার হইতো। তো ওভার হওয়ার কারণে বাইরের তেলের চাবিটা অফ না করে আপনার এই যে বান্ধে দিছে। তো এই বান্ধের কারণে পুরা মানে এদিক দিয়ে তেল না পড়া আপনার পুরা কাপড়ের ওভার হইয়া আপনার এই এয়ার ফিল্টার বক্সের ভিতরে গেছাল। তো এয়ার ফিল্টার বক্সের থেকে মিনিমাম 2 লিটার তেল ব্যয় করা হয়েছে। ওই ওই ফুয়েল কি সব এর মধ্যে ছিল? হ্যাঁ 2 লিটার তেল ব্যয় করা হয়েছে। এবং কি আপনার এই ফয়েল মানে ফয়েলটার ভিতরে যাওয়ার পরে আপনার এটা ওভার হয়ে আপনার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করলো। তো ইঞ্জিন ডেম দিলে আমি বুঝে দেখে দিচ্ছি। মানে এই ওভারফ্লোর লাইনটা অফ করার কারণে এয়ার ফিল্টার বক্সে গেছে এবং ইঞ্জিনেও গেছে, তাই তো? হ্যাঁ মোবিল ডেন দিতে যেটা পাইছেন নাকি? আচ্ছা দেখি কি বেরোয়, কি বেরোচ্ছে। এটা কিন্তু মোবিল না, এটা পুরাটাই ফুয়েল। এই ফুয়েলটা বের হয়েছে মেন হচ্ছে কার্বোরেটর ওভারফ্লো করতো। তো যাই হোক, মানে একটা সামরিক সমাধানের জন্য কার্বোরেটরের যে ওভারলাইনের যে পাইপটা বাঁধা হয়েছে আর কি। যাই হোক, ফুয়েলটা না পড়ে, কিন্তু এই সর্বনাশটা হয়েছে কি এই ফুয়েলটা এয়ার ফিল্টার বক্সে গেছে এবং এয়ার ফিল্টার বক্সে থেকে পুরা ইঞ্জিনে দেখেন এই এইটা পুরাটাই ফুয়েল। এখন কি মনে হচ্ছে দাদা, গাড়ি কি স্টার্টে আসছিল নাকি? না, ডাকে যে স্টার্টও তো পসিবল না। এখন যা ভুল আসলে না বোঝার জন্য এটা হয়েছে। এই বাঁধনটার জন্য এত বড় একটা সর্বনাশ। এই বাঁধনটা দেওয়ার কারণে তেলটা ওভার হইতে পারে নাই, এয়ার ফিল্টার বক্সে গেছে, পরে ইঞ্জিনে গেছে, কি একটা নেশাকার অবস্থা। তখন যাই হোক আমি কী করবো এটা দেখাবো। আর ফুয়েল ট্যাঙ্কির অবস্থাটা দেখেন, ফুয়েল ট্যাঙ্কি মেন কালপেটটা হচ্ছে এটা। ফুয়েল ট্যাঙ্কিটার ভিতরে শুধু জং আর জং। বাহ, কল চাপ দিলেই পানি বেরোচ্ছে, কল চাপ দিলেই পানি বেরোচ্ছে। এটা কি দাদা, এটা কি? এই পানি পেট্রোল ইঞ্জিনের ভিতরে ঢুকছে। হ্যাঁ ইঞ্জিনের ভিতর থেকে কি সুন্দর করে পানি বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। ছোট্ট একটা ভুলে ও কোথায় যে ঢুকছে এই ফুয়েল তার ঠিক নাই। তো কার্বোরেটরটা আমরা দেখতেছি, কার্বোরেটরটা দেখে নিই কি অবস্থা। এই কার্বোরেটরের ভিতরে ইট বালি খোয়া সবই আছে। মেন হচ্ছে এই কার্বোরেটরটা ওভারফ্লো করার কারণে এত সমস্যা। ফুয়েলের শেষ নাই, প্রচুর ফুয়েল, পুরো গাড়ি ভরাই ফুয়েল, যেখান থেকে সেখান থেকে বেরোচ্ছে ফুয়েল। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা ক্লিন করবো। তো যারা কার্বোরেটর ক্লিন করেন না তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কার্বোরেটর ক্লিন করবেন। হচ্ছে কার্বোরেটর আর ট্যাঙ্কি, ফুয়েল ট্যাঙ্কিতে দেখাইছি কি ময়লাটা ছিল। তো ফুয়েল ট্যাঙ্কির এই ময়লাটাই কার্বোরেটরে যায়। তো মাঝে মাঝে অবশ্যই কার্বোরেটর ক্লিন করবেন, তা না হলে এই ধরনের একটা দুর্ঘটনার শিকার হবেন। খুবই একটা বাজে অবস্থা, করুণ অবস্থা। সাইলেন্সারের ভিতরে দেখা যাক, সাইলেন্সারের ভিতরে কিছু আছে নাকি। এই তো আছে, এই তো সাইলেন্সার দিয়ে ইস্যু করে দিয়েছে। তো ভাই মনে হয় সৌদি আরব থাকে অথবা কুয়েত থাকে, পুরা গাড়িতেই খালি ফুয়েল আর ফুয়েলের অভাব নাই। ভাইয়ের প্রচুর টাকা বোঝা গেল। মোটামুটি গাড়ি থেকে মনে হয় 20-30 লিটার ফুয়েলই বেরোলো। আরে ভাই জন্ডিস হয়েছে ভাই, সাইলেন্সারে জন্ডিস হয়েছে। দেখেন হলুদ কালার ইস্যু, সাইলেন্সার থেকে বেরোচ্ছে। কি একটা অবস্থা, পুরা গাড়িতে আসলে হাসিও আসতেছে, কষ্টও লাগতেছে যে প্রায় 7-8 লিটার ফুয়েল ছিল হয়তো গাড়িতে, প্রত্যেকটা জায়গায়। প্রবলেমটা বুঝতে পারে না, এই জিনিসটা অনেকেই জানেন না। তো এই তেলের যে চাবিটা, এক কথায় ফুয়েল কক যেটা, ফুয়েল যে কিটা, এটা কিভাবে বন্ধ করবেন দাদা দেখেন তো। পালসারের ক্ষেত্রে সবাই অনেক সময় আছে দেখা যায় টাঙ্গে থেকে ময়লা কাপড়ে যায়, যখন তেলটা ওভার হয় তখন মিনিমাম চাবিটা এই যে এইভাবে মাঝখানে রাখতে হয়। মাঝখানে রাখলে কিছুক্ষণ তেল করবো, কারণ পাইপে যে তেলটা থাকে তেলটা কিছুক্ষণ করবো, পর বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এটা অফ, টাঙ্কি থেকে আর তেল নামবো না। যদি এভাবে ই করে তাহলে এটা রিজার্ভের যত তেল থাকে পুরোটা বেড়ে যাবে। এবং কি তেলের চাবিটা যদি একবারে নিচে দেয়, এটা হলো অন। দাদা তেমন কোনো সমস্যা তো হয় না, মোটামুটি স্টার্টে তো আছে গাড়ি? না তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা মানে একটু চালালে পরে একটু ফেটে যাবো হালকা 5 মিনিটের জন্য। আর ইঞ্জিন একটু ওভারহিট হবে। কি করছেন, সব চাবি পরিষ্কার করে দিলেন নাকি? সাইলেন্সার
প্লাস ইঞ্জিনে যে মোবিল ঢুকে আর ক্লিন করে দিলাম, যেহেতু পেট্রোল গেছিলাম। কার্বোরেটর ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, টাঙ্কি আর কার্বোরেটর অফ করেছি। হালকা একটু ধোয়া বের হচ্ছে, তো একটু স্বাভাবিক, কিছুদিন চালাইলে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই ভুলগুলো কেউ করবেন না, পাশে থাকবেন। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা বেশি ফুয়েল থাকলে অন রাখতে হয়, আর হ্যাঁ। কম ফুয়েল থাকলে রিজার্ভে রাখতে হয়। রিজার্ভে রাখতে আর অফ করতে হলে মাঝখানে মাঝখান বরাবর রাখতে হবে।